নতুনরা ট্রেডিংয়ে আসার পর কেন ফেল হয়। আজকের এই ভিডিওতে আমি ট্রেডিংয়ে ফেল হওয়ার আরও 5টি ইউনিক ও ইন্টারেস্টিং হ্যাক শেয়ার করব যা আপনি আগে জানতেন না। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সবসময় এইবার ঘুরবে এই বিশ্বাসে বাঁচো। দেখুন এই কথাটার অর্থ কী। এই কথাটার মানে হচ্ছে এটাই, মার্কেট যখন একটা বড় রকম ডাম্প করে তো বেশিরভাগ ট্রেডার্সের এই মাইন্ডে আসে যে মার্কেট যেহেতু এত বড় একটা ডাম্প করেছে তো সেক্ষেত্রে এখান থেকে একটা রিভার্সাল দিতে পারে এবং এই জন্য বেশিরভাগ মানুষ সেখানে কিন্তু পজিশন নেই। কিন্তু মার্কেট আরও কিন্তু তাদের এসএল হিট করে নিচের দিকে নামতে থাকে। আবার অপর দিকে যখন মার্কেট আপসাইড মোমেন্টাম দেয় বেশিরভাগ মানুষ মনে করে যে মার্কেট যেহেতু অনেক বড় একটা মোমেন্টাম দিয়েছে তো একটা ডাউনফল কিন্তু আসতে পারে, এই হিসেবে তারা কিন্তু উপরে পজিশন ক্রিয়েট করে এবং সেখান থেকেই কিন্তু মার্কেট আরও আপসাইডে মোমেন্টাম দেয়। এবং এই প্রবলেমটা আপনার সঙ্গে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই প্রবলেমটা প্রত্যেকটা নতুন ট্রেডার্সের সঙ্গে হয় এবং হবেই, কারণ সেই সময় তাদের মধ্যে মাইন্ডসেট সাইকোলজি এগুলো বিল্ড থাকে না, এই জন্যই কিন্তু তাদের মধ্যে এই প্রবলেমটা আসে। তাই আপনি যদি কোনো টেকনিক্যালি বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস না করেই শুধুমাত্র হোপে চলেন যে মার্কেট এখান থেকে আপসাইড মোমেন্টাম দেবে বা ওখান থেকে ডাউন সাইড মোমেন্টাম দেবে, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট কিন্তু জিরো করে ফেলবেন। আর এটা হচ্ছে সবথেকে বড় মিস্টেক ট্রেডিংয়ে ফেল হওয়ার। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে নিজের ভুল রেকর্ড করো না, শুধু প্রফিট স্ক্রিনশট জমাও। দেখুন এই প্রবলেমটা অনেক ট্রেডার্স করে থাকে। কেন করে? তাদের যখন কোনো ট্রেডে প্রফিট হয় তখন সেগুলো স্ক্রিনশট জমায় যে হ্যাঁ এইখান থেকে আমি প্রফিট করেছি, কিন্তু যখন কোনো ট্রেডে তারা মিস্টেক করে বা লস হয় তো সেক্ষেত্রে তারা সেটা রেকর্ড করে রাখে না। এই জন্য কি হয়, সেই মিস্টেকগুলো মিস্টেকই থেকে যায়, সেগুলো ফাইন্ডও করতে পারে না এবং পরবর্তীতে ইমপ্রুভমেন্টও হয় না। এবং একই মিস্টেক আপনি যদি বারবার করতে থাকেন তাহলে আপনার কিন্তু লস পাক্কা, এবং সেটা যতক্ষণ পর্যন্ত ইমপ্রুভমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। আর এই মিস্টেকটাই বেশিরভাগ মানুষ করে থাকে। তারা শুধুমাত্র নিজের প্রফিটের উপর বেশি গুরুত্ব দেয় কিন্তু নিজের লসকে গুরুত্ব দেয় না, এবং এই জন্যই লস আস্তে আস্তে বাড়তে থাকে এবং প্রফিট কিন্তু কমতে থাকে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে সব স্ট্র্যাটেজি একসাথে এক অ্যাকাউন্টে চালানো। দেখুন প্রত্যেকটা ট্রেডার্সেরই মানে যারা মোটামুটি মার্কেটে 6 মাসের মতো টাইম স্পেন্ড করেছে তাদের কথা বলছি, তাদের মধ্যে নিজস্ব একটা স্ট্র্যাটেজি বিল্ড থাকবে। কারো একটা, কারো দুটো, কারো 3টে স্ট্র্যাটেজি থাকে। এরপর আপনি যদি একটা ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে সমস্ত স্ট্র্যাটেজি যদি মিক্স করে ট্রেড করেন তো সেক্ষেত্রে আপনার কি হবে, কনফিউশন ক্রিয়েট হবে, এবং এটা হচ্ছে ট্রেডিংয়ে ফেল হওয়ার সবথেকে বড় রোল প্লে করে। কারণ আপনি ট্রেডিংকে যত কনফিউশনে ক্রিয়েট করবেন তত কিন্তু কনফিউজ ক্রিয়েট হতে থাকবে এবং এখান থেকে এটা সলভ হবেই না। কারণ একটা জিনিস দেখুন, আপনার যদি 3টা স্ট্র্যাটেজি থাকে তো 3টা স্ট্র্যাটেজির 3টা আলাদা আলাদা মাইন্ডসেট, আলাদা আলাদা সাইকোলজি, আলাদা আলাদা এন্ট্রি পয়েন্ট, আলাদা আলাদা প্যাটার্নে আপনি ট্রেড করেন, তো সেক্ষেত্রে আপনি যদি একটা অ্যাকাউন্টের মধ্যেই সমস্ত স্ট্র্যাটেজি লাগিয়ে ট্রেড করেন তো সেক্ষেত্রে আপনার মধ্যে কনফিউজ ক্রিয়েট হবে। আপনার প্রত্যেকটা স্ট্র্যাটেজির রিস্ক রিওয়ার্ড আলাদা। তাহলে আপনি যদি একটা অ্যাকাউন্টেই সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করেন তো সেক্ষেত্রে কীভাবে লং টাইমে প্রফিটেবল হবেন। এবং এই প্রবলেমটা 95% মানুষ করে থাকে, যার ফলে তারা কিন্তু গুলিয়ে ফেলে এবং ট্রেডিংটা আরও বেশি কমপ্লিকেটেড করে ফেলে। তাই আপনার যদি 2-3টা স্ট্র্যাটেজি থাকেও তাহলে 2-3টা ডিমেট অ্যাকাউন্টে আপনি কিন্তু ট্রেড করুন, তাহলে আপনার পুরো মাইন্ড পুরো ক্লিয়ার থাকবে যে এই অ্যাকাউন্টে এই স্ট্র্যাটেজি আমি অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আপনার কিন্তু কনফিউজ ক্রিয়েট হবে না। আর আপনার যদি ডিমেট অ্যাকাউন্ট না খোলা থাকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ধান, কিংবা আপনি জিরোধা ইউজ করতে পারেন। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে লস হলে ভাবো আমার কপালই হচ্ছে খারাপ। দেখুন এই প্রবলেমটা অনেকেই কিন্তু ফেস করে থাকে। অনেকের হয়তো মনে হতে পারে যে আমি যদি লস করি আমার হয়তো কপালই খারাপ, কিন্তু দেখুন ট্রেডিংয়ে কোনো কিছু লাক কিন্তু কাজ করে না। অনেকে হয়তো মনে করতে পারে যে ট্রেডিংটা হচ্ছে পুরো লাকের গেম, কিন্তু এখানে লাক কোনো কিছু কাজ করে না। এখানে পুরোটা হচ্ছে স্কিল, আপনার ডিসিপ্লিন, আপনার পেশেন্স, মেহনতের উপরে কিন্তু এখানে ট্রেডিংটা কিন্তু চলে। কারণ লাক এমনই জিনিস, লাক হচ্ছে আপনার 1-2 বার কাজ করবে কিন্তু সবসময় কাজ করবে না। আর ট্রেডিং আপনি যদি সাকসেসফুল হতে যান তাহলে আপনার লং রানে প্রচুর ট্রেড করতে হবে, প্রচুর ট্রেড নিতে হবে, তো সেক্ষেত্রে আপনার লাক কিন্তু কোনোদিনই কাজ করবে না। তাই লস হলে এবার থেকে নিজের কপালকে দোষ না দিয়ে স্কিলটা শিখুন এবং কিসের জন্য লস হয়েছে সেগুলোও ফাইন্ড করুন। দেখবেন পরবর্তীতে ট্রেডিং জার্নি কতটা ইজি হয়ে যাবে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেডিংকে জুয়া বলেও খেলো আবার ব্যবসা বলেও খেলো। দেখুন আপনার মধ্যে যদি এই ডুয়েল পার্সোনালিটি থাকে তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। না আপনি জুয়া হিসেবে জিতবেন, না আপনি ব্যবসা হিসেবে জিতবেন। অনেকে হয়তো মনে করে যে ট্রেডিংটা হচ্ছে পুরোটা হচ্ছে জুয়া,
কিন্তু দেখুন, জুয়া হচ্ছে প্রত্যেকটা জিনিস যদি আপনার সেটা এক্সপিরিয়েন্স বা নলেজ না থাকে। আপনার যদি কোনো বিজনেসে 0% নলেজ থাকে এবং সেই বিজনেসে আপনি যদি না জেনেই টাকা লাগাতে যান, তো সেক্ষেত্রে কি হবে? লসই হবে। তো সেই কারণের জন্য ট্রেডিংটা হচ্ছে আরও খতরনাক একটা বিজনেস। এটা পুরোটাই আমাদের মাইন্ডসেট, সাইকোলজির উপর ডিপেন্ড থাকে এবং লাইভে আমরা প্রফিট লস দেখতে থাকি, যার ফলে আমাদের যে গ্রিড এবং ফিয়ার অনেকাংশে বেড়ে যায় এবং উল্টোপাল্টা ডিসিশনগুলো আমরা নিতে থাকি খুব ইজিলিভাবে। তাই অন্যান্য ব্যবসার মতো এটাও একটা বিজনেস, কিন্তু এটা পারফেক্টভাবে করতে গেলে আপনাকে এখান থেকে জিনিসগুলো আগে ভালোভাবে জানতে হবে, টাইম স্পেন্ড করতে হবে, এখান থেকে মিস্টেকগুলো ফাইন্ড করতে হবে, কীরকমভাবে আপনি গ্রো হতে পারবেন সেগুলো জানতে হবে, রিস্ক রিওয়ার্ড ফলো করতে হবে, মাইন্ডসেট, সাইকোলজি এগুলো ডেভেলপ করতে হবে। তারপরেই কিন্তু আপনি এটা আসল বিজনেসের মতো কাজ করতে পারবেন। আর আপনি যদি ট্রেডিংকে জুয়া হিসেবে ট্রেড করেন, তাহলে সেখানে তো আপনি ফেল হতে বাধ্য। তো আজকের এই পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি সবথেকে আপনার ইউনিক লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পেতে চান, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।